যে ডাঙ্গা শাকগুলো ছিল, ডাঙ্গা শাকগুলো এখন আগে থেকে অনেক বড় হয়েছে, দেখা যায়নি, অনেক ছোটো ছিল। আর এগুলো একদম অর্গানিক অর্গানিক সবজি। এগুলো এখানে কোনো সারও ইউজ করা যায় না, কোনো ইয়াও ইউজ করা যায় না। আজকে তুলতেছে রান্না করার জন্য। শাকগুলো কিন্তু সাইজ অনেক বড় হয়েছে, শাকগুলো দেখেন বড় হয়েছে। এখানে এখন রোদের টেম্পারেচার চলতেছে প্রতিদিন প্রায় 40 ডিগ্রি 42 ডিগ্রি এরকম। সেই হিসাবে সবজিগুলো এখন হলুদ হয়ে যাচ্ছে। আর এখানে প্রতিদিন পানি দেওয়া লাগে, রাত্রে হলে প্রতিদিন পানি দেওয়া লাগে। তখনও রোদ আসেনি, এখন হচ্ছে সকাল, তাই এখন অনেক পানি দেখা যাচ্ছে। এখানে পানি কালকে রাত্রে দেওয়া হয়েছে, সেই জন্য এখনও সতেজ দেখা যাচ্ছে। নাহলে এগুলো বিকাল হতে হতে একদম শুকিয়ে যায়। আর এই যে শাকগুলো বড় হচ্ছে। আর এখানে যে কচুগুলো রোপণ করা গেছে, কচুগুলো আগে থেকে বড় হয়ে গেছে এখন। আর এখানে কিছু পেঁপে গাছ আছে, পেঁপে গাছগুলো এখান থেকে আলাদা করতে হবে। আর এই টমেটো গাছটার মধ্যে ফুল আসছে, কিন্তু ফুলগুলোর অবস্থা কি ভালো না তেমন। টমেটো গাছের ফুলগুলো একটাও লাগতেছে না। আর টমেটো গাছটা ফুল হয়ে যাচ্ছে একদম। এই রোদের টেম্পারেচার এখন, এগুলো শীতকালীন ফসল, তাই এখন কিন্তু শীতকাল না, তাই এখন এই অবস্থা। সুজন ভাই, শাক তুলতেছেন নাকি? শাকটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে না? শাক ওখানে শাক এগুলো অনেক বড় বড় হয়েছে এগুলো। এখানে কোন জায়গায় সার কিনতে পাওয়া যায় সেটাও জানি না আমরা, কখন ইউজ করবো কি। কোনো সার দেওয়া যায় না, কোনো বীজ দেওয়া যায় না এখানে। কেউ ডেলি প্রতিদিন পানি দেওয়া লাগে বালু মাটি, তাই এখানে পানিগুলো শুকায় যায় প্রতিদিন। এখানে এই যে কচুগুলো রোপণ করা গেছে, এগুলো অনেক বড় হয়েছে, এগুলো অনেক রোপণ করা গেছে পাশাপাশি। এই যে ইন্ডিয়া করছিলাম, শাকটা কাটা গেছিল সেই জন্য কখনো বড় হয়নি। আর আজকে দেখেন 3 কালারের 3টা ফুল, না হলেও প্রতিদিন 1 কালার বা 2 কালারের ফুল ফুটে। আর ভিডিওটা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা পার্ট 1 দেখেন না, তারা পার্ট 1 দেখে আসতে পারেন।